হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড হাই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা এতদিন জানতে পেরে গেছেন যে প্রাথমিকে এবং 26,000 শিক্ষক, প্রায় 25,725-এর চাকরি চলে গেছে, যাওয়ারই ছিল। যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্টে দিতে পারেনি লিস্ট, এতদিন ধরে সময় পেয়েছিল, মানে টেন্টেড লিস্ট দেয়নি, সরকারই দেয়নি, মমতা ব্যানার্জি সরকার, এবং ইচ্ছে করে দেয়নি যাতে সবার যায়, তারপরে গিয়ে রাজনীতিটা করতে পারে। করলেন উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটা নাটক করলেন, দেখালেন কত দরদি, এবং সেখানে ঢোকার জন্য একটা 500 টাকার পাস হলো, সেটা নিয়েও একটা দুর্নীতি হয়ে গেল, এবং কমপ্লিট এনার্কি। স্টেটটা একদম পুরো রাজনীতি স্টেট হয়ে গেছে। উনি যতগুলো প্যানেল করেছেন, এরপরে 65,000 চাকরি যাবে, এরপরে 32,000 চাকরি যাবে, কারণ আলটিমেটলি উনি নাকি আবার কিছু জানেন না। উনি কেন উনি আছে, উনি যদি বলেন কিছু জানেন, তুমি চিফ মিনিস্টার হয়ে বসে রয়েছো কেন? পার্থ চ্যাটার্জি তো এডুকেশন মিনিস্টার ছিল, তো কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে ক্যাবিনেটে কি হয়েছে? তুমি ক্যাবিনেটে নোট দিয়ে তুমি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে সেখানে টেন্টেড টিচার্সদের জন্য পোস্ট তৈরি করতে গেছো, সেটাতে সিবিআই ইনভেস্টিগেশন করে তোমাকে কাস্টাডি দিয়ে ইনভেস্টিগেশন ছিল, সেটা আবার সুপ্রিম কোর্ট ব্যালেন্সিং অ্যাক্ট করে থামিয়ে দিয়েছে, এবং বলেছে এটা ফেডারেল স্ট্রাকচারে নাকি হিট করে। আমি জানি না, হট করে খায় না, মাথায় দেয়। ফেডারেল স্ট্রাকচারে গভর্নর সই করেছে বলে নাকি এটা ভ্যালিড? এটা কিসের মুশকিল? ফেডারেল স্ট্রাকচারে যদি দিনের পর দিন চুরি করতে পারেন, তার জন্য তার জেরা হতে পারেন। আবার একটা বেশ কিছু সময় দিয়ে দেওয়া হলো যে আবার ঘুরিয়ে ফিরিয়ে এসে ইনভেস্টিগেশন হয়ে এসে আসবে, তখন তুমি স্টেপ নেবে। You're giving time so that the 26 elections are coming near, so you don't want things to come so near. We don't understand that. You people are giving her unnecessary access to delay the whole proceedings. Justice delayed is justice denied. আজকে যে ছেলে মেয়েগুলো আজকে যারা টেন্টেডদের জন্য যারা যোগ্য তারা বাদ গেল, ইভেন যারা টেন্টেড তারা ঘুষ দিয়েছে, তারা পয়সা দিয়েছে, তারা শ্রম দিয়েছে, তারা আবার 12% ইন্টারেস্টে টাকা ফেরত দেবে। ভাবুন তো কি চলছে। এই পুরো মাসটা পোর্টালটা বন্ধ করে রেখেছিল, এবার বলছে আমি নাকি ওরা নাকি সুমতো ডিসাইড করে সবাইকে দেবে। এটাও তো কন্টেম্প্ট অফ কোর্ট, হিউজ কন্টেম্প্ট অফ কোর্ট মামলা ফাইল হবে। যদি জানি না কি আমাদের জুডিশিয়ারির অবস্থা চলেছে, কোনো গাটস নেই, গামশন নেই, কোনো শিরদাঁড়া নেই। মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে নাকি? তাকে কি ক্রুসিফাই করা যায় না তার কাজের জন্য? তিনি আউটরাইট ব্রড ডেলাইটে বোঝা যাচ্ছে তিনি চুরি করছেন, তার পুরো মিনিস্টার চুরি করছে, এবং এরা সমস্ত পদলেহন করতে করতে ক্লিবক হতে হতে পুলিশকে দলছাড় করে দিয়েছে, সমাজের সমস্ত স্তরকে ভেঙে দিয়েছে, এবং এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে এডুকেশন বলে কিছু নেই। স্কুল বাড়ছে না, 8,700 স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুল খোলা রয়েছে, সেখানে পঠন পাঠন কিছু হয় না। মুসলিমদের অর্ধেক জিনিসপত্র পঠন হচ্ছে সমস্ত স্কুলে, তাদের টার্মিনোলজি ইউজ হচ্ছে, হযরত মুহাম্মদের জীবন পড়ানো হচ্ছে, এগুলো কোথায় কি আমি জানি না, খায় না, মাথা দেয় কী পড়ানো হচ্ছে। মাদ্রাসা শিক্ষার বহর বাড়ছে, যেখানে ক্লিন স্কুলসগুলোর বহর বাড়বে, তারা সায়েন্স পড়বে, সব কিছু পড়বে, সব রকমভাবে সাথে শিক্ষা পাবে। তা না হয়ে একটা পার্টিকুলার সমুদায়কে তৈলমর্দন করতে করতে, দুধেল গাইদের তৈলমর্দন করতে করতে তাদেরই সব থেকে বড় ক্ষতি করে দিচ্ছেন। তাদের সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী তারা আরও খারাপ থেকে বাত্তার অবস্থায় নিয়ে যাচ্ছে, যে তোরা আরও খারাপ হয়ে থাকে, আমাদের ভোট ব্যাংক হয়ে থাক। 12 থেকে 25-এর মধ্যে বয়সকালীগুলো মাথাগুলোকে চিবিয়ে খাচ্ছেন, এবং তাদের দিয়ে এই সমস্ত যত রকমের জিহাদি কাজকর্ম করছেন। একটা জিহাদি রাজ্য বানিয়ে রেখেছেন, যেখানে জিহাদিরা প্রোটেকশনে তাকে ভোট দেবে এবং তার ভোট ব্যাংক হয়ে থাকবে, এবং এই যত রকমের অ্যানার্কি তারা রাস্তায় করে বেড়াবে, ওয়াকাফ এগেইনস্টে করে বেড়াবে। খালি উনি ওদের ইনস্টিগেট করে এবং এক্সাইট করে ছেড়ে দিচ্ছেন, তোমাদের সব নিয়ে নিচ্ছে। সিএ তো তাই করেছে, ওয়াকাফও তাই করছে, যেখানে যায় সব নিয়ে নিচ্ছে। যদি নিয়েই নিত তাহলে আজকে ওরা এত সংখ্যায় আসতে পারতো, যদি সবই নিয়ে থাকতো। সমস্ত আইন তো ওদের পক্ষে, তারপরও এইগুলো করে বেড়াচ্ছেন। যখন গভর্নমেন্টের শিক্ষার প্যানেলে যদি সবকটা প্যানেলই আটকে গিয়ে থাকে, তাহলে এই শিক্ষা এই ছেলেগুলো মেয়েগুলো যাবে কোথা থেকে? ভাবুন তো, পুরো ইকোনমি থেকে এতগুলো টাকা, যে স্যালারির টাকাগুলো অফ হয়ে গেল, পুরো কনজামশন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের হাতে টাকার সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে। বেঙ্গলে এমনি বিজনেস নেই, ভাড়েমা ভাবানি, চপ আর ঘুগনি যে বেচবে, তাকে যে করবে সবাই বেচবে, খাবে কি? টাকা দেবে কি? এনারা আবার কিছু চুরির আবার ধান্দা করবেন ভোটের আগে, বলবেন এই করো, ওই করো, সেই করো, আমি প্যানেল তৈরি করে দিচ্ছি, আমি এই করে, আবার কটা মামলা হবে, আবার কিছু টাকা এরা চুরি করে নেবে, কারণ এদের কাছে চুরির টাকা প্রচুর। তো এই যে বিভিন্ন প্রকল্পের রেশন কার্ডের হিউজ অ্যামাউন্ট, 1 কোটি 1.5 কোটি, জব কার্ডের 1 কোটি 1.5 কোটি যে চুরি, প্রায় 15 লক্ষ কোটি টাকা চুরি, এবং বা বিভিন্ন রকম স্ক্যামসগুলো এসে, বালি চাকরি, পুরসভা চাকরিগুলো এবার আসবে, কয়লা, বালি, গরু, কোনো জায়গাতে বাকি নেই চুরি করে ফাঁক করে দিচ্ছে। তাও আবার কথা, চোরের মায়ে বড় গলা, বড় বড় কথা বলছে, এবং নির্লজ্জ বেহায়া একটি সরকার। পুলিশ তো আরোই গিয়ে লাথি মারছে শিক্ষকদের, আবার বলছে ওরা মেরেছে বলে মেরেছি। তো এতই যদি সমতা, তাহলে গিয়ে জিহাদিগুলোকে মারো না, যারা আজকে কলকাতায় এবং মুর্শিদাবাদে গিয়ে এই বাদরামোগুলো করছে।
সিএ এর সময় করেছিল, থানা জ্বালিয়ে দিয়েছিল, এবারও তো আমাদের পুলিশের যানবাহন জ্বালিয়ে দিয়েছে। তাদের অর্ডার নেই, তাই নইলে 15 মিনিটে ঠান্ডা করে দেবে, 5 মিনিটে। ছেড়ে দাও র্যাফ, ছেড়ে দাও বিএসএফকে, পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেওয়া উচিত এদের। এত বড় সাহস যে বেঙ্গলে থাকবে, ইন্ডিয়ায় থাকবে, ইন্ডিয়ার কোনো আইন মানবে না, বাদরামো করে বেড়াবে। যেরকম বাদর সরকার, যেরকম বাদর মুখ্যমন্ত্রী, যেরকম বাদরামো করে বেড়াচ্ছেন তাদের মিনিস্টাররা, বাদরামেই বলবো। এটা কি স্টেট চলছে? সমস্ত স্টেটটাই চলছে হাইকোর্ট থেকে, এবং সুপ্রিম কোর্ট তাপি দিয়ে যাচ্ছে সেই আরজিকর মামলা থেকে। এবং এই বামপন্থীগুলো যারা আউটরাইট মিথ্যে কথা বলে, যারা এই মমতা ব্যানার্জির সাগরেদ চুরি করতে সুযোগ দিয়ে দিচ্ছে, বিজেপি হিসেবে যুদ্ধ দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে এরকমের জিনিসপত্র, তোমরাও তো তাই একই জিনিস করেছো, এর আগে তুমিও তাই করেছো, শুধু সংখ্যা এবং পরিব্যাপ্তিতে তৃণমূল তোমাকে পিএইচডি করে গেছে। এই একই জিনিস তোমরাও করেছে। ওয়ার্ক কালচারটাকে শেষ করেছে 34 বছর ধরে, ইনি তার উপর পিএইচডি করেছেন। হ্যাঁ, সিপিএমের সময় অনেক কিছু নেতা ছিল, তারা সত্যিই অনেস্ট ছিল, এটা মানতেই হবে। এ ধরনের জোচ্চর ছিল না ডেফিনেটলি, তারা কোনো কাজ হয়তো করেনি, কিন্তু এরকম জোচ্চুরিও করেনি, এটা মানতেই হবে। এটা মানতেই এক গলা গঙ্গা জলে বিশ্বাস করতে হবে। আমি দেখেছি এরকম বহু লোককে আউটরাইট অনেস্ট, এক কাপড়ে থেকে গেছেন, বিমান বসুর মতো নিজের কাপড় কাছে নিজে। এবং এরকম রবিলাল মৈত্রর মতো আমি লোককে দেখেছি, বিরাট পয়সার, কিন্তু তার অত্যন্ত বিনয়ী, এবং আরও অনেক নেতাকে দেখেছি আমরা আশেপাশে। এরকম দেখিনি যে লক স্টক অ্যান্ড ব্যারেল চুরি, লক স্টক অ্যান্ড ব্যারেল পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে, এবং তার মধ্যেই বড় বড় কথা। কারণ আপনার ওপর লেভেল যদি সেটা হয়, যদি দিনের পর দিন যদি মিথ্যে কথা বলতে বলতে পরতে মিথ্যে কথা বলাটাকেই প্রকল্প করে, যদি ওটাই গোয়েবলসের থিওরিতে মিথ্যে বলতে যাই, এবং মিথ্যে এমন একটা মিথ্যে যে মিথ্যের কোনো ঢাকার আর কোনো জায়গা নেই। লোক সবাইকে উল্টোপাল্টা কথা বলছে, কেউ চুকিতকিত খেলছে, এই কল্যাণ ব্যানার্জি একটা অসভ্য লোক, তিনি নিজেরই আবার মহুয়া মৈত্র যিনি আরেক অসভ্য ছিল, তার সম্বন্ধে বলছেন, কীর্তি আজার সম্বন্ধে বলছেন, একটা কাদা ছড়াছড়ি, যাকে বলে সৌগত রায়ের মতো লোকে, যিনি আবার শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলেছিলেন তার কোনো দাম নেই, যার জন্য বেঙ্গল পাওয়া গেল। তো এরা কাকে আলকরদিনভাবে বলবে? এটা বোধহয় আল কায়দার জায়গা ছিল, এবং বা এটা আফগানিস্তানের জায়গা ছিল, একটা অঙ্গ ছিল বেঙ্গলকে, তাও বলতে পারে, আমাদের সেটাও শুনতে পারি। পুরোপুরি জেহাদি হয়তো মুসলিম লীগ যা করেছিল, সেটা জিন্না যা করেছিল, সেটাই এরা হয়তো কোনদিন করবে, বলবে এটাই আমাদের বাইরে, দেশের বাইরে, চলো কেটে বার করে দিই, বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দিই, বা জামাতে একটা স্টেট বানিয়ে দিলাম। যে জায়গায় যাচ্ছে আমরা, টোটাল অ্যানার্কি একটা স্টেটের দিকে যাচ্ছি। কোনো প্যানেল, শিক্ষার প্যানেল কোনো খোলা নেই, কোনো চাকরি হচ্ছে না, কোনো শিল্প আসছে না, কোনো শুধু ঢক্কানিনাদ। মাঝে চলে গেলেন লন্ডন, সেখানে গিয়ে একটা অরাজকতা, সেখানে গিয়ে একে ওকে দিয়ে কথা বলিয়ে একটা প্রোপাগান্ডা করতে চেয়েছিলেন কেলগস কলেজে, সেটাও একটা তাই। যেখানে গিয়ে ভ্যানতারা করে একটা ভাবলো যে আমি বিরাট কিছু গেন করে নেব, সেখানে এসএফআইয়ের ছেলেগুলো ওখানে বা আরও কিছু লোক ওখানে ধরলো। হিন্দু বিদ্বেষী একটি সরকার রামনবমীকে এতদিন ধরে গালাগালি দিচ্ছিল, এই বছরের রামনবমী এত হ্যাটস অফ, এত হিন্দুরা ইউনাইটেড হয়েছে, এরকম রামনবমী আমরা দেখিনি। এবং সেটা যদি আরও ওদের চোয়াল শক্ত হয়ে গেছে, জিহাদিগুলোকে রাস্তায় নামিয়ে দিচ্ছে ভয় দেখাবার জন্য। কিন্তু হিন্দুদের বুঝতে হবে, তোমাদের ভোট, তোমাদের জায়গা, তোমাদের একত্রিত হতে হবে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এগুলো মানতে হবে। এক রাহোগে তো সেফ রাহোগে, এটা মানতে হবে। তোমাদের ভোটে দিয়ে দাও, আর 5 থেকে 10% হিন্দু যারা বাড়িতে বসে থাকো ভোটের সময় দাও, তোমাদের একত্রিত হতেই হবে, নাহলে ঘরে বসে মার খাবে। এ সময় এসে গেছে যে এরা যেভাবে স্টেটটাকে চালাচ্ছে, যেভাবে চুরি চামারি করছে, যেভাবে পুরো পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে, যদি ধরতে না পারে, এখন যদি চেঞ্জ না হয়, তাহলে যেটুকুনিও বা পড়ে আছে সে স্টেটটার পড়ে থাকবে না। বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা, একটা স্টেটের, একটা কান্ট্রির কী অবস্থা হতে পারে। তাহলে নিজেদের চোখে ভাবুন, একদম প্রতিবেশী কান্ট্রিতে যদি এটা হতে পারে, এরা সেম জায়গা থেকে এসে সেম মডিউলটাকে এখানে ফলো করছে। তো আপনারা দেখুন আমাদের চ্যানেলটা নলেজ ভাইজ সুদীপ তালদার, দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন, বি আ পার্ট অফ ডিজিটাল রেভলিউশন। প্লিজ ফলো আস, প্লিজ মেক আ ভিডিওস ভাইরাল। আগেকার ভিডিওসগুলোকে ফলো করুন, আমাদের সাবস্ক্রাইবার বেশ খুব দরকার, মাঝে আমরা একদমই সাউন্ডভাবে করতে পারছি না, তো ক্ষমা প্রার্থীতার জন্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।